আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেকটাই ভালো আছি। তো বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করেছেন। আজ বিকালে একদম স্পেশাল স্ন্যাক্স একটা হয়ে যাক। কি বলছেন? রেডি আছেন তো আপনারা? আচ্ছা, আজ আমি বানাবো পটেটো চিকেন স্ন্যাক্স। তার জন্য আমি এখানে 4টা আলু নিয়েছি মিডিয়াম সাইজের। আলুটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে খোসাটা বাদ দিইনি। আলুটা কাটিং করতে হবে যেভাবে আমরা আলুর চিপস বানানোর জন্য আলুটা কাটা হয় একদম রাউন্ড শেপে পাতলা পাতলা করে সেভাবে কেটেছি। আর এরই সাথে আমি সামান্য মতো লবণ অ্যাড করেছি যাতে আলুটা একেবারে সফট হয়ে যায়। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন কুক ইন মাই লাইফ চ্যানেল। আজকে রেসিপি হলো পটেটো চিকেন। আচ্ছা, পটেটো হয়ে গেলে এদিকে চিকেন নিয়েছি 250 গ্রাম পরিমাণে। তার জন্য আমি জিঞ্জার গার্লিক পেস্টও অ্যাড করে রেখেছি 5 মিনিটের জন্য। আর এটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসার জন্য 1 টিস্পুন অফ ঘি, কালারের জন্য 1/2 টিস্পুন অফ টার্মেরিক পাউডার, একদম সামান্য মতো 1 চুটকি মানে 1 চুটকি মতো ঝালমরিচের পাউডার, আর কালারটা আরেকটু ব্রাইট আনার জন্য 1/2 টিস্পুন অফ কাশ্মীরি লাল মরিচের পাউডার, 1/2 টিস্পুন অফ চিকেন ফ্রাই মশলা, 1/2 টিস্পুন অফ অরিগানো। আর এরই সাথে অবশ্যই লবণটাও অ্যাড করে দিতে হবে। তার জন্য আগে ফার্স্ট আমাদের ভালো করে মাখিয়ে নিতে হবে। আচ্ছা, আদা রসুনের পেস্টটা আমি আগেই মাখিয়ে রেখেছিলাম। আর চিকেনের সাইজটা দেখতেই পাচ্ছেন, খুব একটা বড়ও না আর ছোটও না, একদম কিউট সাইজের। আর অবশ্যই বনলেস চিকেন নেবেন। লবণটা আমি অ্যাড করে দিলাম। আর অবশ্যই জিরার পাউডারটাও অ্যাড করে দেবো আমি, ভালো করে একটু মাখিয়ে নিই তারপর। আচ্ছা, জিরার পাউডারটাও 1/2 টিস্পুন অফ অ্যাড করে দিলাম। চলেন, আর কিন্তু বেশি দেরি না। তার জন্য আমি স্মল তুঁতকাঠি নিয়েছি, ওটা কাঠির কাঠি নিয়েছি। এক ধরনের প্লাস্টিকের পাওয়া যায়, প্লাস্টিক তো মোটেও ইউজ করা যাবে না, বিকজ তেলের মধ্যে দেয়া মাত্রে একেবারে গলে তো খাওয়া তো যাবে না আর কাজেও লাগবে না। তো ফার্স্ট আমি একটা আলু স্লাইস নিয়েছি, মিডিল পজিশনের চিকেনের একটা টুকরা রাখলাম। এরপর হচ্ছে এই তুঁতকাঠি দিয়ে দুই ধারটা গেঁথে দিতে হবে যেভাবে আমি করছি। আর এইভাবে কিন্তু প্রত্যেকটা চিকেন এবং আলু সুন্দরভাবে তুঁতকাঠির সাহায্যে একটা ফ্লাওয়ার ডিজাইন করে নিতে হবে। খুব ইজি এবং খুব ইনস্ট্যান্ট বানানো যায়। আর ঝটপট কিন্তু হাতের কাছে কিছু না থাকলে বাসার মধ্যে মেহমান হঠাৎ করে এসে গেলে কিন্তু সারপ্রাইজ করতেই পারেন, ঠিক আছে? তো সবাই কিন্তু অবাক হয়ে যাবে। এটা কিন্তু খাওয়ার পর সিরিয়াসলি সবাই বানাতে পারবে, বাট মাথার মধ্যে ছট করে কারোর আসে না। তো আশা করছি আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন কেমন হলো। আর এই স্ন্যাক্সটা কিন্তু দেখে বাচ্চারা বেশি ইন্সপায়ার হবে, বিকজ এটা ফ্লাওয়ার টাইপের দেখতে। আর যেহেতু এই স্ন্যাক্সের মধ্যে মরিচের পাউডার একেবারে সামান্য অ্যাড করেছে, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আর যেহেতু সামান্য অ্যাড করেছে, ওটা বাচ্চাদের মুখে ওটা লাগবে না। আর সত্যি কথা বলতে আমিও কিন্তু বাসার মধ্যে ফার্স্ট টাইমই বানিয়েছি। আর সবাইকে একেবারে চমকে দিয়েছি। মা তো দেখেই অবাক যে কীভাবে এইসব আইডিয়াগুলো তোর মাথার মধ্যে আসে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দারুণ একটা রেসিপি ছিল। বাচ্চারাও কিন্তু বাসার মধ্যে অনেকটা এনজয়ভাবে খেয়েছে। তো আশা করছি, সাজেস্ট করছি আপনারা একবার বাড়িতে ট্রাই করেন, অনেকটাই রেসপন্স ভালো পাবেন আলহামদুলিল্লাহ। তো দেখুন সব কটা ফ্লাওয়ার আমার রেডি হয়ে গেছে, দেখতে দারুণ লাগছে না? এরপর কি গরম গরম তেলের মধ্যে মুচমুচে করে একদম লাল লাল করে ভেজে তুলতে হবে। আচ্ছা, ফার্স্ট আমি এইভাবেই মানে আলুর দিকটা পজিশানটা নিচের দিকেই দিলাম। 1 মিনিটের পর কিন্তু আমি চিকেনগুলো নিচের দিকে দিয়ে দেবো, কারণ আলুটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর চিকেনটা তো একটু সময় লাগে, আলুর থেকে একটু সময় লাগে, তার জন্য আমি ওটা কিন্তু পাল্টে দেবো। তো যেগুলো দিয়েছি ওগুলো 1 মিনিট মতো থাক। আর যেগুলো সেকেন্ড বার দিচ্ছি আমি, ফার্স্টে আমি চিকেনের মধ্যে এই যে দেখুন এইভাবেই কিন্তু আমি পাল্টে দিয়েছি, যাতে চিকেনটা ফার্স্ট আমাদের ফ্রাই হয়ে যাক। তারপরে কিন্তু একটু 4 থেকে 5 মিনিট আই থিঙ্ক সময় লেগেছে। তো 5 মিনিটের মধ্যে এটা পাল্টে দিলেই দেখবেন এটা কিন্তু হাফ কুক হয়ে গেছে চিকেনটা। আর আলুটাও কিন্তু যখনই দেখবেন ফ্রাই হয়ে যাবে তখন কি আর একবার পাল্টে দেবেন, চিকেনটা একদম ফাইনালি কালারও চলে আসবে আর ফ্রাই। চলেন, আমার তো ফার্স্ট অনেকগুলোই ভাজা হয়ে গেছে লাল লাল। আর দেখতেই পাচ্ছেন আলুর কালারটা ইয়েলো এবং চিকেনের কালারটা রেড, একেবারে ফ্লাওয়ার নাম দিয়েছি, ঠিকই নাম দিয়েছি অ্যাকচুয়ালি। তেল থেকে ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছেন। বাকি যে ফ্লাওয়ারগুলো আছে সেগুলোও কিন্তু আমি তেলের মধ্যে একই সেমভাবে ভেজে নেব। আচ্ছা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চিকেনের পার্টটা নিচের দিকেই দিলাম, তেলের নিচের দিকে, যাতে খুব তাড়াতাড়ি চিকেনটা ফার্স্ট আমাদের কুক হয়ে যায়।
আশা করছি ইনস্ট্যান্ট ইজি এবং ঝটপট এই চিকেন পটেটো স্ন্যাক্সটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রত্যেকবারের মতো আমাকে সাপোর্ট করতে ভুলবেন না, মানে কমেন্ট বক্সে এত ভুলবেন না। আর বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখতে লাগছে না একেবারে ফ্লাওয়ার। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন কুক ইন মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি ছিল চিকেন পটেটো স্ন্যাক্স। আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আর দেখুন একদম, আরে এটা খাওয়াটা এতটাই মজাদার, এতটাই ইজি। আর এই স্ন্যাক্সটা ফ্লাওয়ার ডিজাইন দিয়েছি বলি একেবারে অ্যাট্রাকটিভ লাগছে, তাই না? মনে হচ্ছে বাসাতে বানানো হয়নি, হোটেল থেকে আনিয়েছি, তাই না?